নমস্কার বন্ধুরা, রাঙামাটি রান্নাঘর ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত। আজ সকাল থেকেই ব্লগে ভিডিও করতে শুরু করে দিয়েছি। রাতে 3টের সময় ঝড় জল প্রচুর পরিমাণ হয়েছে, প্রচুর। আর ঘরে একবার পুরো ঘরটা নোংরা করে দিয়েছে। মা দেখুন কাজ সকাল থেকে কাজ করতে শুরু করে দিয়েছে, মুখ শুকনো হয়ে গেছে। হাতে সকাল থেকেই কাজ, কোনো বিশ্রামের সময় নাই, সকাল থেকেই কাজ। কি করলে? ও বাবা ঝাঁট দিতে শুরু করে দিয়েছে, আমিও ঘরের ভিতরগুলো ঘর ঝাঁট দিতে শুরু করে দিয়েছি পরিষ্কার করার জন্য। পরিষ্কার করে নিয়ে আগে তারপর অন্য কোনো কাজ সারতে লাগবো আবার। বন্ধুরা, আজকে পুরো ব্লগটা আমাদের বাড়ি নিয়েই হবে। আজকে বাড়ি যাচ্ছি না কোথাও ঘুরতে, আজকে বাড়িতে যা হবে সবে আপনাদের দেখাবো। আর আপনাদের সুযোগ পাচ্ছেন আপনারা যে আমাদের ঘরের বিষয়ে জানার জন্য। পুরো পুরোটা দেখতে থাকুন। পুরো পুরোটা যদি দেখেন তাহলে জানতে পারবেন যে আমরা সারাদিন বাড়িতে কি করি। বাবা শুরু করে দিয়েছে ঝাঁপ দিতে, গোটা ঘরে আর পাতাতে ভর্তি হয়ে গেছে। গাছে কত আম ধরেছিল, অনেক ঝরে গেছে, অনেক। এদিকে এই ছোট গাছটা তো আম এসেছিল, অনেক ঝরে গেছে। মা এদিকে ঘরে ঝাঁট দিচ্ছে, ঘরের ভিতরে, আর বাবা বাইরে। ঘরের ভিতরে ধুলোতে গাদ। কালকে এমন অবস্থা করেছে যে দুটা ঘর পাতাতে ভর্তি। এক গাছ আম ছিল, আম প্রায় ঝরে গেল। আবার বান্নটা এসে এইভাবে আমি ধরছি, ধরে পুরো আমাদের ঘুষি দিয়ে একটাই বানর আছে লাল মুখো। প্রচুর হনু আছে, কিন্তু হনু তো কোনো ক্ষতি করে না। আর বানর এসে একদম পুরো এই কাঁঠাল গাছ দিয়ে এই চুলগুলো সব ভেঙে ফেলে দিল, আম গাছ দিয়ে আমগুলো সব ঝুড়িয়ে দিল। একদিকে পবন দেবে ঝামেলা, আর একদিকে বানরের ঝামেলা। আর আম গাছে আমি থাকবে না, যা আম থেকে সব নষ্ট হয়ে গেল। বন্ধুরা দেখুন, সকাল সকাল অনুমিকা চলে এসেছে। অনুমিকা অনেকক্ষণ উঠেছে ঘুম থেকে। কখন উঠেছে অনুমিকা? বাপরে, 10টার সময় উঠেছে। এখন 10টা বাজলে, 10টার সময় ঘুম থেকে উঠেছে। 6টা বাজছে, 6টা। বন্ধুরা, তো কয়েকদিন ধরে বান্দর খুব অত্যাচার করছে। একটা বান্দর প্রায় 3 মাস হয়ে গেল আমাদের গ্রামে এসেছে। আসার পর থেকে এত অত্যাচার করছে, কারণ ঘর থেকে মোবাইল নিয়ে ফেলে দিচ্ছে অন্য জায়গাতে। ঘরে কিছু রাখার উপায় নাই, ডিমও খেয়ে নাই, পাখি বাচ্চাও খায়। এবার কেমন বান্দর এই প্রথম দেখলাম আমি। দারুণ অত্যাচার করছে আমাদের ঘরে ঢুকে, ঘরে ওপরে রেলিংয়ে ফাঁক দিয়ে ঢুকছে, বারান্দা থেকে নেমে এসে ঘরের ভিতর থেকে সবজি নিয়ে পালাচ্ছে। কদিন আগে মাকে কামড়াতে এসেছিল। দারুণ অত্যাচার। অন্য মেয়েকা লাঠি নিয়ে মারতে যায়। এবার নাম দিয়েছে মারুতি, মাল্লুতি, মাল্লুতি নাম দিয়েছে বান্দরটার। পাঞ্জাব থেকে ছেড়ে দিয়ে গিয়েছে, পাঞ্জাবের গাড়ি এসেছিল এখানে, লরি, সেই লরি ছেড়ে দিয়ে চলে গিয়েছে আমাদের এই এলাকাতে। দিয়ে আমাদেরকে প্রচণ্ড অত্যাচার করছে। আমরা ব্লক থেকে বলেছি, ব্লক থেকে বন দপ্তর থেকে এসেছিল, কিন্তু বন দপ্তর থেকে এসে কিছু করতেই পারেনি, ধরতেই পারলে না। 2 দিন এলে 2 দিনের মধ্যে ধরতে পারলো না। ওরা ভেড়া ধরতে পারে, ওরা কিন্তু আবার একটা বান্দর ধরতে পারছে। ওরা ভেড়া ধরতে খুব ভালো। দেখুন কি বইতে দেখছেন। আমরা আবার যাবো বিডিওর কাছে 2 দিন এসেছে, মনে হতো বান্দরকে ধরতে পারে না। কি বলবে, ওরা বড় নেট নিয়ে এসেছিল, তাও ধরতে পারে না। বড় বড় কথা বলে, কোনো কথা কাজে লাগাতে পারে না, আমাদেরকে বলে ধরে দাও। তারপরে আমি ফোন করেছিলাম, আমাকে বলছে তুমি ফোন করছো কেন বারবার? তুমি তো তোমার গ্রামে আর কেউ ফোন করছো, তুমি কেন ফোন করছো? 15 জনকে কামড়িয়েছে, 15 জনই আপনার এই ভ্যাকসিন নিয়েছে। তুমি কবিতা বলছো না, বয়স্ক থেকে একদম শিশু পর্যন্ত। কবিতা বলবে না? বয়স্ক থেকে শিশু পর্যন্ত 15 জন কামড়িয়েছে। বন্ধুরা দেখো, অনুমিকা কবিতা বলবে। অনুমিকা বারণ করছি, তাও বলছে বলবো। বলো বলো, যা বলো বলো।
বলবো কি বলছিলাম ওই হাতি ঘোড়া বলো, হাতি ঘোড়া। চানুতে উঠেছে হ্যাঁ তাই বলো, তাই বলো। চানুতে উঠেছে কদম তলায় শুয়ে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনে দুয়ে বাহ, দারুণ হচ্ছে, দারুণ দারুণ। সকালবেলাতে আপনাদের কবিতা শুনিয়ে দিল। দেখুন, এবার গিয়ে ঘরে পড়াশোনা করবে, তাই তো? নিয়ে মুড়ি খাবে। হ্যাঁ, এখন গিয়ে মুড়ি খাবে, তাও পড়াশোনা করবে। আমি বাগান চলে এলাম। ভোরবেলার যে ঝড়টা হয়েছে 3টের সময়, অনেক ক্ষতি করেছে অনেক গাছে। সেই জন্য আমি বাগান চলে এলাম। বাগানে গিয়ে দেখি বাগানে কোনো ক্ষতি হয়েছে নাকি। আপনারা দেখুন কি হয়েছে বাগানে। দেখুন, নেটটার সামনে বাঁধা থাকে, গেটটা, নেটটাতে একবার খুলে দিয়েছে। আর সামনে আম গাছগুলো সব ফেলে দিয়েছে। দেখুন, আম গাছ আর অন্যান্য যে ফলের গাছ ছিল ফেলে দিয়েছে। একবারে সব আমগুলো তুলতে হবে এবার। আসলে বড় গাছ তো, সেই জন্য ক্ষতি বেশি হয়েছে। কোথা থেকে নিয়ে এলে? মাঠে গিয়েছিলাম। আমরা তো পেঁয়াজ খাই না, আমার জমিতে দেখলাম এখানে পেঁয়াজ লাগিয়েছে। দারুণ হয়েছে তো। তা সেই পেঁয়াজ বাড়িতে দিয়েছে, এখন ঘাস পরিষ্কার করছে, নিয়ে টেনে তুলে দিয়েছে। আমার কোনদিন বলেও নাই। পোকা লেগেছে তো। হ্যাঁ, আমার কোনদিন বলেও নাই যে শাক লাগিয়েছে। পোকা লেগে গেছে তো। হয়েছে অনেক বড় বড়, না শীষ হয়ে গেছে সব। হ্যাঁ, কোনদিন বলে নাই। আজকে যে দেখছি শাক লাগিয়েছে, আমার নিয়ে এলাম, একদম তুলে পাড়াতে দিয়ে দেবো, আমরা নিজেরাও খাবো। চলো, আজকের রেসিপিটা দারুণ হবে। আজকে অনেক কিছু হবে তাহলে আজকে। হবে, এটা ভালো শাক, খুব ভালো শাক, একবারে তাজা মাঠ থেকে তোলা শাক। আমার কোনো বলেও না যে শাক লাগিয়েছে, নিজেদের মতন তুলে আর খাই নিজেরা। ঢালো 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 কাদা হবে, কঠিন ভারী। ঢালো দেখি। বাহ, সবই পালং। সব পালা লাল শাকটা হবে না? না, লাল শাকটা লাগিয়েছে, নষ্ট হয়ে গেল, সব পোকা লেগে গেল। কি দিয়ে দেবো, কি দেবো? আর তো খাওয়া যায় নাকি? না না, দিয়ে দিই, প্রচুর হয়েছে। দিয়ে দিলে মানুষ খেয়ে নেবে। হ্যাঁ, আর বাড়িতে থাকলে নষ্ট হয়ে যাবে। এইটা মানে বাড়িতে থাকুক, ওটা একটাই অনেক বড়। আর এইটা থাকুক, আর এইখান থেকে দাদাকে দিদি গাইটা। প্রচুর এনেছে, প্রচুর। আর ঘরে রাখলে ফালতু নষ্ট হবে। হ্যাঁ, নষ্ট হয়ে যায় শাক। দেখলেন, বাবা নিয়ে চলে এসেছে মাঠ থেকে শাক, আমার জমিতে লাগিয়েছিল। আপনাদের আমি আগেও দেখেছিলাম জমিতে শাক লাগিয়েছে, সেই শাক আমি নিয়ে এসে যে ঘরে রান্না করেছে মা, আগেও দেখেছিলাম। আবার সেই জমি থেকে বাবা নিয়ে এসেছে। কারণ যে লাগিয়েছে সে কোনোদিন মুখ ফুটে বলে না যে শাক নিয়ে যাও, মুখ ফুটে বলবে না, গিয়ে নিয়ে আসতে হবে, তবেই পাওয়া যাবে। হনুমানের তো, হনুমানের, হ্যাঁ হনুমান তো, মশো। হ্যাঁ বুঝতে পারছি। কবে হবে, কবে? বেশ, যাবো যাবো। মুড়ি নিয়ে নিয়েছি, আর এদিকে আলু ভাজা মা করে রেখেছিলো। আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নেবো। নিয়ে ব্লগটা আর রান্নাঘরের যে রেসিপিটা আছে সেই রেসিপি রেডি করে ছাড়তে হবে, দুটো ভিডিও।
শালগ্রাম শিলা এসেছে, শালগ্রাম শিলা, শালগ্রাম শিলা। কে কে এসেছে বলো একবার, কে কে এসেছে বলো, কে কাকা কে কে এসেছে ঘুরতে বলো, বলো বলো। কাকাকে নিয়ে এসেছো বলো, বলছি কাকাকে নিয়ে এসেছো। ও বলরাম, দাঁড়াও দাঁড়াও বলো। বলরাম, হ্যাঁ শ্যামসুন্দর, হ্যাঁ রেবতী আর শ্রীমতী আর কি, শ্রীমতী লক্ষ্মীনারায়ণ, নারুগোপাল আর নারায়ণ। আর শালগ্রাম শিলা, হ্যাঁ, শালগ্রাম ছাড়া ওইটা আর কি, নারায়ণ, নারায়ণ। কতদিন থাকবেন, রাধাকৃষ্ণ। কতদিন থাকবেন, হ্যাঁ, কতদিন থাকবেন? 15 দিন। 15 দিন। কামাপাড়াতে গেলে তো? কামাপাড়া থেকে এলো। বাবা পুজো শুরু করে দিয়েছে। আমাদের ঘরে যে প্রতিদিন পুজো হয়, বাবা না হলে মা করে, তো আজকে বাবা করছে। আমি আমার নিত্য সেবা শুরু করেছি। আর এই নিত্য সেবার সঙ্গে সঙ্গে শুনলাম গ্রামে হরিনাম দল ঢুকলো একটা। জিজ্ঞেস করলাম যে কি কোন প্রভু এলেন রে? তা বললেন যে বলরাম প্রভু। এক ভক্ত নিয়ে এসেছেন, প্রত্যেক বছরই নিয়ে আসেন। এবং 15 দিন এখানে সেবা হবে। আবার এইখান থেকেও অন্য ভক্ত আবার নিয়ে যাবেন নিজের বাড়িতে, সেখানে যে 15 দিন সেবা হবে। এইভাবে গোটা বছরই এ বাড়ি এ ভক্তের বাড়ি ও ভক্তের বাড়ি করে বলরাম প্রভুর সেবা হয়। এই 15 দিন পরে প্রভু আবার এখান থেকে চলে যাবেন। আর আমি আমার নিত্য সেবা প্রত্যেক দিনের মতন এখানে করে থাকি, আজকেও করছি। আমি যতদিন জীবনে বাঁচবো ততদিন আমি প্রভুর সেবা এখানে করে যাব। দেখাই যাক প্রভু। দাদা বাজার করে নিয়ে এসেছে। ও কি কিনে এসেছে? কোনোদিন যে শিমেছে, করলা, এঁচড়, কুমড়ো, কই এঁচড় দেখো, এঁচড় দেখো। একদম টাটকা এঁচড়, তারপরে কুমড়ো, পটল, আলুবড়ি, পেঁপে, অনেক কিছু নিয়ে এসেছে তো, কাঁচা, ভিন্ডি, অনেক কিছু নিয়ে এসেছে। কাজুয়াল, লেবু। ও এইগুলো সব রেসিপি করার জন্য নাকি? বাহ। এইগুলো পরিষ্কার করে ভরে রাখবো নাকি এবার? এই যে জলে ধুয়ে আনবো নি, ফ্রিজে ভরে দেবো। আমার 2 দিনের সবজি চলে এলো আজকে। হ্যাঁ মা, 2 দিনের সবজি চলে এলো। 5-6 দিন। একদিন পটল হবে, একদিন কুমড়ো হবে, একদিন পেঁপে হবে। ও বন্ধুরা, আজ দুপুর দারুণ খেয়েছি। পোস্ত, পালং শাক, ডাঁটা, পালং শাকের যে ডাঁটা বাবা নিয়ে এসেছিলো, পালং শাক গাছ নিয়ে এসেছিলো, ভালো ডাঁটা ছিল। আর পালং শাক থেকে পালং শাকের ডাঁটা খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আজকে ভাত জমে গেছে আজ দুপুরে। পোস্ত, পালং শাকের ডাঁটা, আপনার বাসি মাছ ছিল, মাছের টক আর আলু সিদ্ধ, দুর্দান্ত। আর ভাত, দারুণ খেয়েছি, দারুণ। কী লাগলো খেতে। এটুকুই মাঝে মাঝে হয়ে থাকে। আর যদি জমির শাক হয় বা কোনো ফসল হয় তাহলে বলতেই নাই, সেদিন তো একদম শোনাই সহগা। দারুণ দারুণ। এবার আমি 4টা পেরিয়ে গেল এখন। এবার আমি একবার রামনগরে কাউন্টার যাব, ওখানে কাউন্টার আমার যেতে হবে বিকালে। এখন বিকালে আজ থেকেই শুরু করছি, আগে যেতাম না। এবার বৃষ্টি হচ্ছে তো, সেই জন্য আজ থেকেই কাউন্টারে বিকালে গিয়ে বসে থাকবো। যা বেচাকেনা হবে, না হলে বসে থাকবো, কী করা যাবে। আর বাবা বাগানে থাকবে, বাগানে সন্ধে দিতে হয়, বাবা সন্ধে দিয়ে বাগান থেকে চলে আসবে। বন্ধুরা, আমি কাউন্টার থেকে চলে এসেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল কাউন্টার থেকে চলে আসা। এখন বাবা মা জনেতে সন্ধে দিয়ে হরিনাম করতে বসেছে।
চলুন দেখিনি বাবা হরিনাম করছে, চলুন। বন্ধুরা সকালে বড়লাম এসেছে, আমরা যে দেখেছি এখন হরিনাম হচ্ছে সন্ধ্যের সময়। চলুন আমরা হরিনাম দেখতে যাই আর সঙ্গে প্রসাদও নিয়ে আসবো। জগতী মন্দির, এখানে মন্দিরের পাশে বড়রাম আছে। পুজো হয়ে গেল, আরতি সন্ধ্যা আরতি, প্রসাদ দিচ্ছি এখন। কারণ আমি প্রসাদ নিয়ে নিই। আপনারা দর্শন করে নেন। ওই যে মা জগদ্ধাত্রী দর্শন করুন, মা জগদ্ধাত্রী পূজা হয়, এই যেটুকু পূজা করে, এই যেটুকু ঘরেই পূজা হয় সব। কত ভক্ত এসেছে, অনেকজন এসেছে প্রসাদ নিতে। বন্ধুরা 11:30 বাজছে, দেখুন এই আমাদের খাওয়া হলো, এবার আমরা ঘুমাতে যাব। দিনের জল ছাকা ভাত আর বাসি মাছের টক, আলু ভাজা আর পোস্ত, এই হচ্ছে রাতের খাবার। দারুণ খাওয়া হয়েছে। এবার গুড নাইট, আবার সামনে বড়োকে আপনার সঙ্গে দেখা হচ্ছে।